6 মাসের মধ্যে ইন্ডিয়ানের কোনো দরকার নাই, প্রয়োজন নাই আমাদের। এখনকার বাজারে আপনার 90 টাকা 85 টাকা আদা হইলে এর দাম বলা যায় না। আলুর বাজার বাড়তি আজকে 5 টাকা বাদ দিই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সকালেই মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আমদানি আছে, দেখতেই পাচ্ছেন ট্রাক থেকে কিন্তু মাল নামাচ্ছে। দাম কিন্তু আলুর দাম কমছে না। নতুন আলুর দাম আজকে কেমন যাচ্ছে, পুরান আলুর দাম কেমন যাচ্ছে, সাথে সাথে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ, রসুনের বাজার কেমন যাচ্ছে, আদার বাজার যাচ্ছে কেমন, প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন আছে? আছে মোটামুটি, খারাপ না, চলে ভালোই। খারাপ না, দাম বলে বাড়ছে। দাম আলুর দাম একটু বাড়ছে, পেঁয়াজের দাম কমছে। আলুর দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে কেন? এখন হলে আমদানি একটু কম হইতেছে বর্তমানে। আমদানি কম হয়েছে, কিন্তু ট্রাক ভর্তি তো আলু নামাচ্ছে আপনাদের এখানে। ও ভাই, আমার চাহিদা 6 গাড়ি, তাই আর আমার ঢুকছে 3 গাড়ি। আচ্ছা, কথা বুঝেন নাই? আরো কি বাড়বে না কমবে? না, এরকমই থাকবে, আর বাড়বে না বাজার। আর বাড়বে না আশা করা যাচ্ছে না, আবার 2-1 দিন পরে কমবে। কিন্তু এখন পুরান আলুর দামও তো কম তার চাইতে, নাকি? পুরানোর দাম কম, পুরানোর খাইতেছে কম। খাইতেছে কম। হ্যাঁ। আচ্ছা, এটা কোথাকার আলু এবং কি আলু? উগোডাঙ্গা। এটা হলো কি আলু? 7। এটা বিক্রি করছেন কত? এটা কাটা করছে 42। আর ডায়মন্ড যাচ্ছে কত? ডায়মন্ড এখনো শুরু হয় নাই। শুরু হয়নি? অনেকে বলে ডায়মন্ড আছে। ডায়মন্ড আসতে দেরি আছে, কইতে পারে। কইতে পারে, হ্যাঁ। আমি একটা ডায়মন্ড কইতে পারি, সমস্যা কি? আমার কইতে তো মানা না, কইতে তো মানা নাই। না, তার মানে এটা 7 বিক্রি করছেন। এটা আলু পুরো বয়স হয়েছে, 85 দিন বয়স। এটা বিক্রি করছেন 42 টাকা। আজকে 43 নাকি যাচ্ছে? আছে ওটা, দানা ওটা ফলে মোটা আছে। এইটা কত বিক্রি করছেন? এটা 40। দেখেন পুরান আলু। এটা কি রাজশাহী না রংপুর? রাজশাহী। এটা 40 টাকা বিক্রি করা হচ্ছে। আর বিক্রমপুরে আলুর খবর কি ভাই? বিক্রমপুরে 39 টাকা লোড দিলাম। 39 টাকা লোড দিল আমার ভাই। এই যে দেখতে পাচ্ছেন 39 টাকা লোড দিয়েছে। এই মালটা যাচ্ছে 42 টাকা বিক্রি। এই মাল বিক্রি করলেন কত? 39 টাকা বিক্রি করলে নিয়ে যাচ্ছে মানুষজন। আর এই যে মুড়ি কাটা পেঁয়াজের খবর কি ভাই? মুড়ি কাটা 45, 46, 44। কোনটা 45? এটা কত? এটা বেশি 44 টাকা। 44 টাকা বিক্রি করছেন। কোথাকার মাল? ঈশ্বরদী, পাবনা ঈশ্বরদীর মাল। আর এই মালটা? ওটা কাটা করেছি 44 টাকা, 43 টাকা। 44 টাকা 43 টাকা বিক্রি করছেন। আর এইটা কি খবর এগুলোর? এটা জিটকা মানিকগঞ্জ 45 টাকা আছে। এটা একটু কোয়ালিটি ভালো, দেখতেই পাচ্ছেন। এটা 45 টাকা বিক্রি করছে আমার ভাইজান। আর পিছনের সাইডে? পিছনের সাইডে 43, 44 বেশি। এই কি মাল এটা? এটা পাবনা ঈশ্বরদী। পাবনা ঈশ্বরদীর মাল। ভাই হাটের বাজার কি আজকে? হাটের বাজার আছে 1500, 1600, 1700, 1550, 1650 এর মধ্যেই। তার মানে 2022 হচ্ছিল, কমে গেল। 2 দিন ছিল বাজার। 2 দিন ছিল। এটা কেন এমনটি হলো? ওই আমদানি কমের কারণে ইন্ডিয়ান আসবো না, দাম ইন্ডিয়ান আমদানি কম, ওই হিসাবে আবার বাড়ছিল। আবার কৃষকের কদিন উঠান বন্ধ করে দিয়েছিল, বাজার বেশি কমে গেছিল না। হ্যাঁ, কৃষকের উঠান বন্ধ করে দিয়েছিল। দেখছে লোকসান গেলেও ভালো করে যাক। আমার এখন উঠানো শুরু করছে। এখন তো বাজার আছে, এই কায়দায় থাকবে বাজার, আচ্ছা বাড়বে না বাজার। এখন এলসি পেঁয়াজ যদি না এইভাবে আসে, তাহলে দেশের কৃষক কি এই দামে সন্তুষ্ট থাকবে আপনি মনে করেন? লোকসান হবে। এলসি বন্ধ করে দেওয়াটাই ভালো। এলসিটা বন্ধ করে দেওয়াই ভালো হবে। দেশের কৃষকের সাথে একটু বুঝতেই হবে সরকারকে। বন্ধ করে দিলে এটাই বেটার হবে, কারণ কৃষক যদি 10 টাকা লাভ পায় আবার করবে, দেশের টাকা দেশে করবে না। আর দেশেরটা দেশে তারাই ভালো, বাইরে না দৌড়াই ভালো। দেশের এমনিতে ডলারের দাম অনেক বেশি। এই অবস্থায় যদি বাইরে থেকে এলসি আমদানি করা হয় এবং দেশের কৃষকের, সরকারের এলসিটা বন্ধ করে দেওয়াটাই বেটার হবে। মানুষের লেগে সাধারণ মানুষ চলতে পারবে ভালো। কারণ কৃষক তো সবাই বড় লোক না। এই কামলা বরিয়াত নিয়ে কাজ টাজ করে এত কষ্ট। একটা কৃষক, আমারও জমিতে আবাদ আছে, আমি আলু বুনছি দেখা গেছে আর 7 দিন বয়স হয়েছে। আলুর খরচ কে বানায়? আলু আমি 2 বিঘা বুনছি, 65-70 প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে আমার। অনেকে বলে আলুতেও নাকি যে আলুর দাম, এই আলুতে দাম পোষাচ্ছে না। পোষাবে, আমি তো আলু যারা উঠেছে ফলন পেয়েছে না, তো ফলন কম, আলু তো ছোট আলু উঠেছে। এটা আসলে এই আলু ধরেন এটা 35 টাকা বা 38 টাকা বিক্রি করলে পোষাচ্ছে না কৃষকদের? লাভ হবে, লাভ হবে, এটাতে লাভ হবে। কিন্তু 30 টাকা হলে লস যাবে। 30 টাকা লস যাবে না, 20 টাকা আলু মানে সে বোঝা যাবে যে লসের হবে। কিন্তু পেঁয়াজে যাচ্ছে, পেঁয়াজে যাচ্ছে। পেঁয়াজের তাহলে তো ফলন না।
এত ফলন না, সর্বোচ্চ 50 থেকে 60 মন হচ্ছে। 80 মন আলু হয় 1 বিঘা বইতে। 80 মন আলু হলে এবার 80,000 টাকা খরচ হবে, নারী হাই 40,000 45,000 টাকা। মানে একটু ভাবা দরকার সরকারকে পেঁয়াজের বিষয়টা নিয়ে। ইন্ডিয়ান একবার ইন্ডোটার বন্ধ করে দরকার 6 মাসের মতো দয় দরকার আমার কাছে মনে হয়। 6 মাসের মধ্যে ইন্ডিয়ানের কোনো দরকার নাই, প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন নাই না। একটু যদি ঠিকানা বলেন। আমাদের মিরপুর 11 নাম্বার, পরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731167848। কৃষক ব্যাপারী এই নাম্বার যোগাযোগ করতে পারবে, দিতে পারবে জি, টাকার সাথে সাথে, কারেন্ট আর খুচরা বিক্রেতাও কিনতে পারবে। জি। ভাইজান বাজার কেমন মনে হচ্ছে আজকে আপনাদের? আজকে মোটামুটি আছে। দাম কোনটার বেশি? আলুটার দামটা বেশি। এই দামও থাকলেও চলে নাকি? অন্যান্য সবজির দাম একটু কম এই অনুপাতে, 40 টাকার ভিতরে যদি আসে না তাহলে লাগালে। কিন্তু পেঁয়াজের দাম তো কম, অনেক কম। এটা কৃষকের ক্ষতি হয়ে যাচ্ছে, জানেন তো। এটা ঠিক আছে, কৃষকের ভালো দেখতে হলে তো জনগণের সমস্যা। না, জনগণের আপনার তো কৃষক না বাঁচলে তো আবার উৎপাদন করবে না। ইনকাম তো বাড়তেছে না, মানে খরচটা বাড়তেছে। সরকারকে এই বিষয়টা ভাবতে হবে, সরকারকে কৃষক জিততে হবে। মিলন ভাই, ঠিক আছে ভাইয়া, অনেক কথা হলো, ধন্যবাদ। ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। সকালবেলা বেচা বিক্রি হচ্ছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ হচ্ছে। মাশাআল্লাহ। বাজার কেমন, বাড়ছে না কমছে? বাজার মোটামুটি কমই আছে, বেশি কমই আছে। আলুর বাজার একটু গত 2 দিনেতে আছে 2-3 টাকা বেশি। পেঁয়াজের বাজার 2-3 টাকা কম। শুনছি নাকি পেঁয়াজের বাজার একটু বেশি? পেঁয়াজের বাজার কম। পেঁয়াজের বাজার কম? হ্যাঁ, গত 2 দিন থেকে আজকে কম একটু। নাকি দম খাইছে? না, একটু কম, একটু কমই আছে। আমদানি হচ্ছে আর কি। আমদানি হচ্ছে। বাজার আরো কি কমবে পেঁয়াজের বাজার? ইন্ডিয়ান পেঁয়াজ যদি এরকম আসতে থাকে তাহলে তো কৃষকের মাথায় হাত আরো কমতেই পারে বাজার। আর কমতে পারে। জি, ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা না শুনছি, আবার বলে আসবে। সেটা তো উপর মহলের কথা, সরকারের সিদ্ধান্ত আসতেছে। পেঁয়াজ কিছু তো করার নেই, আমাদের তো কিছু করার নেই আর কি, সরকারি সিদ্ধান্ত। সরকারি সিদ্ধান্ত। আজকে এই যে এটা কোথায়কার পেঁয়াজ বিক্রি করছেন? এগুলো ফরিদপুর মমিন খানের পেঁয়াজ। মমিন খানের পেঁয়াজ। এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা আজকে 50 টাকা বেচলাম, 48 থেকে 50 দিবেন তো? হ্যাঁ, 48 এই থেকে। সবগুলোই নাকি? হ্যাঁ হ্যাঁ, 48 থেকে 50। এই পেঁয়াজটা গত 2 দিন আগে 55 টাকা বিক্রি হয়েছে। 55 টাকা বিক্রি হয়েছে 2 দিন আগে? হ্যাঁ, 2 দিন আগে। আজকে আজকে 48 থেকে 50। 48 থেকে 50। একটু ঠিকানাটা বলে নেন আগে। এটা হচ্ছে মিরপুর 11, ঢাকা মিরপুর 11 থেকে। জি, মোবাইল নাম্বার 09277432339। মেসাজ সোহাগ বাণিজ্য চলে। আর খুচরা বিক্রেতা কিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এখানে খুচরা আর বিশেষ করে আড়ত ব্যাপারী এবং কৃষক ব্যাপারীরা এখানে আসবে। এগুলো আমাদের সরাসরি কৃষকের মাল, সরাসরি কৃষক নিয়ে আসতেছে আমাদের এখানে। আমাদের খুব পুরনো ব্যবসায়ীরা, 15 বছরের প্রতিষ্ঠান আজকে, কৃষক সরাসরি মাল নিয়ে আসতেছে আমাদের। আপনি আড়তদারি 1 টাকা রেখে দিয়ে দেন টাকা সাথে সাথে? হ্যাঁ, গৃহস্থের থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন? খুব ভালো, ঘুমানোর ব্যবস্থা আছে কৃষকের জন্য আলাদা। মাশাআল্লাহ। এটা কি উপরে না নিচে নাকি এখানে? উপরে ঘুমাবে। মাশাআল্লাহ, জাযাখায়ের। এটা কোথাকার পেঁয়াজ? এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। এটা কোথাকার মাল? এটা হচ্ছে মানে নাসিক। নাসিক। এই নাসিকের মাল কত বিক্রি করছেন? এটা 50-52 টাকা বিক্রি হচ্ছে। এটা 55-52 টাকা, খুব ভালো মাল, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। মানে দেশি পেঁয়াজের মতো মনে হচ্ছে। হ্যাঁ, ভালো আর এই দিকে কি পেঁয়াজ? এই দিকের পেঁয়াজ এগুলো ইন্ডিয়ান পেঁয়াজ, এলসি পেঁয়াজ। ওইটা মাল কত করে বিক্রি করছেন? এই 50 টাকা বিক্রি হচ্ছে। ওটাও 50 টাকা বিক্রি করছেন। আর এর ভিতরে মনে হচ্ছে পুরান পেঁয়াজ নাকি? ওগুলো দেশি পেঁয়াজ। হ্যাঁ, দেশি না পুরান নাকি নতুন? নতুন নতুন, সব নতুন। সব নতুন। এটা কোথায়কার মাল? কোথায়কার মাল ভাই? ফরিদপুর। এটা কত বিক্রি করছেন? এটা 50 টাকা বেচতে পেলাম। এটাও 50 টাকা বিক্রি করছেন? জি জি। পুরান পেঁয়াজ রাখেননি? না, পুরান পেঁয়াজ আপাতত নাই আর। সব 50 টাকা করে বিক্রি করছেন তার মানে? 50। আর এই আলুর খবর কি ভাই? আলুর বাজার আজকে 40-42 টাকা। আলুর 40-42 টাকা সব আলুই? হ্যাঁ হ্যাঁ, 40-42 এর মধ্যে। এইটাই 40-42 বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ, 40-42। এইটাই 40 টাকা। 40 টাকা দিবেন? 40 টাকা দেব। 40 টাকা দিবেন। আর এই মালটা কোথায়কার? এটা হচ্ছে পুরান আলু। এই খাচ্ছে এটা? হ্যাঁ, টুকটাক। হ্যাঁ, হোটেল এটা বলে খায় না? হোটেল রেস্টুরেন্টে এটা খুব চাহিদা আছে এখনো। হোটেল রেস্টুরেন্টে খুব চাহিদা আছে। এটার দাম কত বিক্রি করছেন? এটা 40 টাকার মতো বেচেন হচ্ছে। এটাও 40 টাকা বিক্রি করছেন? মানে সব মাল 40 টাকা, আর পেঁয়াজ 48 থেকে 50 টাকা প্রিয় জি দর্শক। জি জি ভাই। ঠিক আছে ভাইয়া, অনেক কথা হলো, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, মিরপুর 11 বাজার কিন্তু সকালে অনেকটাই জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। টাকে টাকে আলু, নতুন আলু নামছে, আমদানি আছে। জানবো কেমন যাচ্ছে, খুচরা বিক্রেতা কিনছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
ভাই প্রচুর আমদানি দেখা যাচ্ছে আলু, টাকে টাকে আমদানি হচ্ছে। আলুর দাম কি কম না বেশি আজকে? বেশি আজকে বাজার বাড়তে, বাজার বেশি। কালকে তো আজকে বাজার 5 টাকা বাড়ছে। 5 টাকা আলুতে বৃদ্ধি হয়েছে। আলুর বাজার বাড়ছে আজকে 5 টাকা বাদ দিয়ে কেজি। এই কি আলু 5 টাকা? এই যে ডায়মন্ড আলু, ডায়মন্ড আলু। আর 7 আলুর খবর কি? আজকাল আলু খবর 43 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে। তাই? আর পুরান আলুর কি খবর আছে? পুরান আলু এই 34 টাকা 35 টাকা বিক্রি হচ্ছে। পুরান আলু এখন খাচ্ছে না, দাম কম। দাম কম, কিন্তু নতুন আলুর দাম বেশি। দাম বেশি, অতিরিক্ত বেশি। অতিরিক্ত বেশি। আপনারা বিক্রি করবেন কত এইগুলো? এ নিয়ে বিক্রি করা কত? 2.5 কেজি 100 বেচা লাগে। 40 টাকা যে মহল্লা তো 50 টাকা কেজি খায় না। তাই? এই তো অবস্থা। ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন? ভালো আছো ভাইয়া? কেমন বেচা বিক্রি হচ্ছে? বেচা কিনে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আছে মোটামুটি। দাম নাকি বাড়ছে? আদার দাম? আদার দাম একটু বাজার বাড়তি। একটু কি বাড়তি না বেশি বাড়তি? একটু ধরা যায় এখনকার বাজারে আপনার 90 টাকা 85 টাকা আদা হইলে এটির দাম বলা যায় না। কিন্তু দাম বলা যায় না, এরকম বাজারও না, টাকাও না এখন। না কি অবস্থা? টাকা না সেটা বলা যাবে না, কিন্তু পণ্য হিসাবে একেবারে কম দামে। একেবারেই কম আছে, আদা মানুষের লাগে কম। হ্যাঁ, যার জন্য দাম হিসেবে কমই আছে। জি। আপনার আজকে বিক্রি করছেন কত কেরালা আদা গুলো? আজকে কেরলা বস্তা বিক্রি করতেছি 90 88। 90 88 এই কেরালা আদা বিক্রি করছেন। জি। আর চায়না আদা কত বিক্রি করছেন? চায়না বিক্রি করতেছি 170 টাকা বস্তা কাটা। এটা বস্তা কাটা 170 টাকা। আর ঢালা বিক্রি করতেছি 180 টাকা। 180 টাকা। আর এই যে ভিয়েতনামের? ভিয়েতনামের ওটা দাম কম, ওটা 110 টাকা। 110 টাকা। জি। আর এলসি রসুনের খবর কি? এলচি রসুনের বাজার বাড়তি। কত বিক্রি করছেন? এলচি আজকে বেচতেছি আপনার 95 92। 95 92 টাকা বিক্রি করছেন। দেশি রসুন বাজার যাচ্ছে কেমন? দেশি রসুন আমার কাছে নাই, তবে একই যাচ্ছে। দেশি রসুন আপনার 190 85 টাকা প্রাইস। 190 85। আর বিভিন্ন ধরনের হলুদ বিক্রি করছেন অভাঙা, কত বিক্রি করছেন কোনটা? এটা কত? হলুদ ওইটা বিক্রি করতেছি আপনার বস্তা কাটা নিলে 295 টাকা। আর এই মালটা? এটা একই, দুইটাই 1 স্টার 1 স্টার। 1 স্টার। আর এইটা মালটা? এটা হইছে যে 2 স্টার, এটা আবার কম আছে। এটা কত? যদি নেয় তাহলে আপনার 290 টাকা পড়ে। 290। আর এই মালটা কত বিক্রি এটা করছেন? দেশি গুইমারি হলুদ, এটা নিতে পারবো যে 255 টাকা বস্তা কাটা। আর এই মালটা? এটা নিতে পারবো যে 300 টাকা। 300 টাকা, যে কেউ নিতে পারবে। আর সজ যাচ্ছে কত? ধনিয়া সজ? ধনিয়া বেচতেছি 195। আর এই যে তেজপাতা? তেজপাতা 120 টাকা কেজি। 120 টাকা। আর মরিচের বাজার কেমন? মরিচ দেশি মরিচ পাবেন যে 220 টাকা 30 টাকা কেজি। আর কারেন্ট মরিচ? কারেন্ট নিতে পারবো 340। একটু ঠিকানা দেন যে যেন নিতে পারে। মিরপুর 11 বাংলা স্কুলে ঢালে আসলেই হবে। মোবাইল 01717 840502। ধন্যবাদ।